নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমাজল নিষ্কাশনের দাবি জানিয়ে শ্রীভূমি পুরসভার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কর্মসূচি, রাজপথ অবরোধ করলেন গৃহবধূরা। ধারাবর্ষণে আরও বেহাল ৬ নং জাতীয় সড়ক, যে কোনো সময় বন্ধ হতে পারে বরাকের লাইফলাইন। ঈদুল আজহা উৎসবের প্রাক্কালে কাছাড় জেলার লক্ষ্মীপুরে ৬০টি গরু জব্দকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল বন্ধের চক্রান্ত রুখতে এবং শিক্ষক নিয়োগের দাবিতে কাছাড়ে স্মারকপত্র প্রদান। এবারে সংবাদ বিস্তারিত। জমাজল নিষ্কাশনের দাবি জানিয়ে শ্রীভূমি পুরসভার বিরুদ্ধে তোপ দাগালেন শহরের বিভিন্ন এলাকার গৃহবধূ সহ বিভিন্ন নাগরিকেরা। সোমবার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শহরের নীলমণি রোড, স্টিমারঘাট রোড, ব্রজেন্দ্র রোড এবং বিএসএফ ক্যাম্প সংযোগকারী সড়কের চৌরাস্তা অবরোধ করে আন্দোলনে বসলেন মহিলারা। অবিরত বৃষ্টিপাতের মধ্যে মহিলারা প্রতিবাদ মুখর হয়ে শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ ধ্বনি দিয়ে উত্তাল করে দেন বিক্ষোভ চত্বর। যেহেতু সামান্য বৃষ্টিতেই শহরের বজেন্দ্র রোড, রমণীমোহন রোড, রামকৃষ্ণ মিশনের সামনের অংশ, স্টেট ব্যাংক থেকে সরকারি বালক বিদ্যালয়ের সম্মুখ ভাগ পর্যন্ত এলাকা কৃত্রিম বন্যার কবলে পড়ে, তাই পুরসভা কর্তৃপক্ষ তাদের সমস্যা নিরসনে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় পুরসভার বিরুদ্ধে তোপ দাগালেন নাগরিকেরা। তাদের এও দাবি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দ পরিষ্কারে গাফিলতি এবং নতুন করে নির্মিত নালাগুলি আগের তুলনায় কম চওড়া ও কম গভীর হওয়ায় দ্রুত জল নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এ থেকে সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যা। এতে রাস্তাঘাটের পাশাপাশি আবাসিক এলাকাগুলিও জলের তলায় ডুবে যায়। অথচ গত পৌরসভা নির্বাচনে শহরের মানুষ ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ী করেছিলেন। তারপরও পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি ছাড়া শহরবাসী বাস্তবে কিছুই পায়নি বলে অভিযোগ। তাই শ্রীভূমি পুরসভার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন নাগরিকেরা। আমরা ব্রজেন্দ্র রোডের যে জলের যে সমস্যা, আধা ঘন্টা জল দিলেই, বৃষ্টি দিলেই প্রচন্ড জল হয়ে যায়। আর এই জলের কারণে আমরা প্রচন্ড সাফার করতে লাগে। আমরা প্রত্যেকটা মানুষ যে ঘরে আজকে অতটা বছর থেকে জল উঠছে না, সেই ঘরেও জল। আমরা ঘরের জিনিসপত্র নষ্ট হয়, আমরা বাচ্চার পড়াশোনা, বয়স্ক মানুষ ঘরে থাকলে ডাক্তারের অসুবিধা, বহুত কিছু আমরা সাফার করতে লাগে। আমরা প্রচন্ড মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা এরকম জিনিস যদি নষ্ট হয়, আমরা ফটকরিয়া কিনা কিংবা বাচ্চারা যে এইভাবে সাফার হয়, এই সমস্ত কিছু আমরা মেকআপ করার আমরা পক্ষে সম্ভব হইয়া উঠে না। যার কারণে আমরা আমরা শান্তিপূর্ণভাবে আমরা ওয়ার্ড কমিশনার আমরা সবরে কইতে আসলাম, কিন্তু তারা আমরা কোনো কিছুতে বার্তা দেয় না। এই ওয়ার্ডে তিনটা ওয়ার্ড কমিশনার আছে, একটা ওয়ার্ড কমিশনার আইছে না, প্রশাসন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে এখন পর্যন্ত একটা মানুষ আইছে না। যেন আমরা যেন এতটুকু সাফার করি। আর ব্রজেন্দ্র রোডের জল এটা পুরো মানে কইতে গেলে এত অঞ্চলের প্রত্যেকটা মানুষে জানে, কিন্তু সলিউশনের লেগে একটা মানুষ হয় না। খবর লইবা পর্যন্ত কোনো ওয়ার্ড কমিশনার কেউ করে একটা বারো খবর লয় না। আমরা কিটা মানে অতটুকুই মানে পুরা টাউনের জল আই আমরা কিন্তু অতটুকুই ভুগতাম। কিন্তু আমরা মানে প্রত্যেকটা আমরাও তো ভোট দিয়ে তারা জিতাই। তারপরে কিটা তারা এটা ভোটের সময় গোলাপানি জল হইলেও তারা আইতে পারে, অথচ আমরা যখন প্রবলেম হয় তখন তারা কিটা আইতা না। কখন আপনাদের দাবি কি? আমরা যে কোনো তারাই কিটা করতে হয় আমরা দেখতে লাগে। আমরা রাস্তার আমরা জলমুক্ত জীবনযাপন করতে চাই। আমরা পুরো শহরের মতন আমরা জলমুক্ত জীবনযাপন করতে চাই। আজকের এই আন্দোলন কত সময় চলবে? যত সময় পর্যন্ত সমাধান কোনো কিছু আইতো না, তা আমরা তত সময় চলিয়া যাই। ধারাবর্ষণে আরো মারাত্মক আকার ধারণ করেছে বরাক ব্রহ্মপুত্র সংযোগকারী জাতীয় সড়ক। কখন জানি যাত্রীবাহী সুপার বাস বা পণ্য বোঝাই লরি উল্টে ঘটে যায় প্রাণহানির মতো ঘটনা। বলা যায় বর্তমানে এক আতঙ্ক নগরীতে পর্যবসিত ব্যস্ততম এই সড়ক। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বরাকের লাইফলাইন ৬ নং জাতীয় সড়ক।
দেখুন সবিশেষ। কারণ সড়কের বুকে পুকুর সম গর্তের মিছিল। এরই মধ্যে মৃত্যুর ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাক বা সুপারবাস চলাচল করলেও ছোট গাড়ি চলাচল প্রায় বন্ধ। সড়কটির বদরপুর ঘাট থেকে মালিডোহর অবধি সড়কের হাল বেহালতার মাত্রা ছাড়িয়েছে। সড়কের উপর এক একটা গর্ত পুকুরের আকৃতি নিয়েছে। এই পুকুরসম গর্তে গাড়ি ফেঁসে ঘন্টার পর ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে সড়কটি। যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বরাক ব্রহ্মপুত্র যোগাযোগ ব্যবস্থা, এমন আশঙ্কা অমূলক নয়। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগ যেন কুম্ভ নিদ্রায়, ঠিক তেমনি বরাকে 3 জেলা প্রশাসন ও কেন্দ্র থেকে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকারের আমলে একটি জাতীয় সড়কের এই করুণ দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। আজ সড়কটি এমন অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটা জাতীয় সড়ক না জাতীয় জলপথ তার ঠাহর করাই দুঃসাধ্য। কাঠিগড়া চৌরঙ্গি এলাকায় জাতীয় সড়কের মধ্যভাগে যেন এক বিশাল ড্রেন হয়ে আছে। শুধু চৌরঙ্গিই নয়, সড়কের গুমরা পাইকান এলাকায় ও অনুরূপ ড্রেন হয়ে আছে। এদিকে মুষলধারায় বৃষ্টি, অপরদিকে ক্রমাগত যান চলাচল, ফলে এই ড্রেনগুলো ক্রমশই দীর্ঘ হচ্ছে। কালাইনের জাতীয় সড়কে মুহূর্তে যেন এক নরকুণ্ড। পায়ে হেঁটে চলাচল তো প্রশ্নই ওঠে না, যানবাহন চলাচল প্রায় দুষ্কর। এদিকে গুমরা পাইকান এলাকায় ও জাতীয় সড়কের উপর হয়ে আছে সারিবদ্ধ গর্ত। বলা যায় গর্তের মিছিল হয়ে আছে এখানে। একই হাল সড়কের দিগরখাল ও লক্ষ্মীছড়া এলাকায়। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছায় হাজার হাজার পণ্য বোঝাই ট্রাক। অনেক সময় এসব গর্তে ফেসে দিনের পর দিন যানজট লেগে থাকে। স্থানীয়রা NSIDCL এর নিম্নমানের কাজকেই দায়ী করছেন। নিম্নমানের কাজ করে NSIDCL 2 পাইস কামিয়ে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে কাঠিগড়ার জনগণকে। স্থানীয়দের সাফ বক্তব্য, বরাক ব্রহ্মপুত্র বৈষম্যের বাস্তব নিদর্শন এটি। মুখে সমতার বাণী আওড়ালেও বাস্তব অন্য কথাই বলছে। অভিযোগ অনুযায়ী প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে গরুগুলি লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছিল। সেই সময় লক্ষ্মীপুর বজরং দলের কর্মীরা অভিযান চালিয়ে গরুগুলি জব্দ করে পরবর্তীতে গরুগুলির নিরাপত্তার স্বার্থে সেগুলি লক্ষ্মীপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে বজরং দলের কর্মকর্তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জড়িত গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। মেডিকেল করবো ফুলের তোলা আছে না নি তুইও না না ফুলের তলিও আছে নাকি ভেটেনারি মাতৃভাষা মাধ্যমের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত বন্ধ করা, শিক্ষক পদে শূন্যস্থান অবিলম্বে পূরণ এবং সদ্য উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে আজ কাছাড় জেলায় এক জোরালো প্রতিবাদ কর্মসূচি রূপায়িত হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রের ভর্তির ব্যবস্থা করতেই হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রদের কলেজে ভর্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষকের শূন্য পদ অবিলম্বে। এই 3 দফা দাবির সমর্থনে আজ কাছাড়ের স্কুল সমূহের পরিদর্শক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। স্মারকপত্রে মূলত 3টি বিষয়ের উপর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয় যে রাজ্যের ঐতিহ্যবাহী মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুলগুলো বন্ধ করার যে কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে খালি থাকা শিক্ষকদের শূন্য পদগুলোতে অবিলম্বে স্থায়ী নিযুক্তি প্রদান করতে হবে। সদ্য ঘোষিত ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীতে ভর্তির 100% সুযোগ প্রদান করতে হবে। আসন সংখ্যার অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আজ আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আসামের নবনির্বাচিত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে স্কুল ইন্সপেক্টর স্যারের মারফতে আমরা একটি স্মারকপত্র প্রদান করব। এই স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি প্রতি বছরে আমরা দেখতে পাই যে আমাদের জেলায়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়, ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়, সেই নিয়ে লড়াই করতে হয়। তাই আমরা আগে থেকেই বলছি, আগে থেকে জানাচ্ছি যাতে এই সমস্যা না হয়। তাছাড়া আরেকটা দাবি আমরা রাখছি, আমরা লক্ষ্য করতে পারছি যে আসামে অনেকগুলি মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে সরকারের এই মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধে প্রত্যাহারের যে নোটিশ বাতিল করতে হবে এবং যাতে একটা সরকারি স্কুল বন্ধ না হয় সেই ব্যবস্থা যাতে করতে হবে। বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস উপলক্ষে শিলচর মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগ তাদের বহির্বিভাগ ওপিডি চত্বরে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিজোফ্রেনিয়া সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক রোগ নির্ণয় এবং নিয়মিত চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ভাস্কর গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর বিকাশ শান্ডিল্য, ডক্টর অজিত দে, ডক্টর রাজর্ষি ভোয়াল, ডক্টর অলোক নাথ এবং মনোরোগ বিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দ। and all the administrative officials of Silchar Medical College, my departmental colleagues, my students, patients and caregivers. World Schizophrenia Day, as you all know, it's celebrated on 24th May. This time, because of Sunday, we are celebrating today, and this year's theme is Reaping the Label, Reclaim the Story. The meaning of this theme is that it urges upon the society to remove the stigma, to dismantle the stigma and think the individual beyond the diagnosis. That means you all know, those who are in psychiatry, the Mental Health Care Act 2017, nowadays we should say person with mental illness. We should not say schizophrenic, depressive and manic like that. So the person is more important. And principals are thankful because there is a very serious matter going on in the hostel and all these things. He had to give answers to all that. Despite that, he has attended today's program, and we get encouragement when we see that administration is with us. শ্রীভূমি জেলার 16 বছরের থ্যালাসেমিয়া রোগী স্নেহা দাস বর্তমানে শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি রয়েছে। রক্তের অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্নেহার পিতা শিবু দাস জানান, থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ায় প্রতি মাসে নিয়মিত 1 থেকে 2 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে পর্যাপ্ত রক্তদাতা না পাওয়ায় মেয়ের জীবন ঝুঁকির মুখে পড়েছে। পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানানো হয়েছে, যারা রক্তদান করতে ইচ্ছুক তারা এগিয়ে এসে স্নেহার জীবন বাঁচাতে সাহায্য করুন। রক্ত দিয়ে সাহায্য করতে 9707852763 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান শিবু দাস। না, আমার বাড়ি সনবিল, শ্রীভূমি জেলায়। তো আমার মেয়েটা বর্তমানে অনেক অসুস্থ, থ্যালাসেমিয়া পেশেন্ট। তার জন্য 2 থেকে 3 ইউনিট রক্তের প্রয়োজন। ওর ব্লাড নেগেটিভ ব্লাড গ্রুপ, তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি। যদি কোনো ডোনার আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাহলে আমি অনেক কৃতজ্ঞতা থাকবো। থ্যালাসেমিয়া তো মানে বর্তমানে সহযোগিতা কেমন পাচ্ছেন? সহযোগিতা অনেকই পাচ্ছি, কিন্তু শিলচর মেডিকেল কলেজে ব্লাড ব্যাঙ্কে ওর নেগেটিভ ব্লাড নেই, ওর সিভিলেও নেই। তাই জন্য আমি খুঁজে পাচ্ছি না, ব্লাড পাচ্ছি না। মানে এই রোগের তো ব্লাড তো মানে দেওয়া বিশেষ প্রয়োজন দাদা। প্রত্যেক মাসে 1 ইউনিট দিতে হয়। তো এখন কত ইউনিটের প্রয়োজন? 2 থেকে 3 ইউনিটের। কোনো অনেক অসুস্থ হয়েছে, স্প্লিন বাড়ছে, তার জন্য অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে 2-3 ইউনিট ব্লাডের প্রয়োজন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।